বন্ধুরা, আজকের ভিডিওটি ফটোশপের প্রথম পর্ব নিয়ে শুরু করতে যাচ্ছি। ফটোশপ কেন শিখব? ফটোশপ শিখব কারণ একটি সর্বাধিক জনপ্রিয় একটি ডিজাইন সফটওয়্যার। ফটো এডিটিং বা ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে ফটোশপের বিকল্প নেই। যারা ফটোশপ করেছেন তাদের অনেকেই ফটোশপের সব অপশন জানেন না, দরকারও নেই। তবে যেটুকু জানেন সেটুকু ভালোভাবে জানতে হবে। আর শেষ কথা হলো, ফটোশপ এমন একটি সফটওয়্যার, এটি শেখার সময় থেকে শুরু করে কাজের সময় পর্যন্ত প্রতিটি মুহূর্ত হবে উপভোগ্য, আর এটি হতে পারে আপনার আয়ের উৎস। টাইটেল বার ও মেনু বার কাকে বলে? ফটোশপ খোলা মাত্রই সবচেয়ে উপরের বাম পাশে পিএস লেখা বারটি টাইটেল বার, এবং টাইটেল বারের ডান পাশে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প ইত্যাদি লেখা বারটির নাম মেনু বার। ফাইল থেকে নিউ, একটা নতুন পেজ ওপেন হলো। ইমেজ ওপেন, ফাইল, সেভ অ্যাজ ইত্যাদি কমান্ড এখান থেকে দেওয়া হয়। এই কমান্ডকে মেনু কমান্ড বলা হয়ে থাকে। হিডেন টুল কাকে বলে? আমরা যখন প্রথম ফটোশপ নিয়ে কাজ শুরু করতে যাব, যে জিনিসগুলি আমাদের জানা দরকার। হিডেন টুল কাকে বলে? টুল বক্সের অধিকাংশ আইকনে একাধিক টুল থাকে। এই আইকনগুলির ডান দিকে একটা ছোট তীর বা অ্যারো থাকে। এই তীর চিহ্নে ক্লিক করে মাউস বাটন ধরে রাখলে একটি নিম্নগামী মেনু আসে, যার মধ্যে হিডেন টুলগুলি থাকে। যেমন টুল বক্সের বাম দিকের প্রথম টুলটি, অর্থাৎ ক্লিক করলাম, ক্লিক করে এই যে আমরা আরো অন্য টুলগুলি দেখতে পাচ্ছি, এইগুলিকেই বলা হয় হিডেন টুল। একটি টুলের মধ্যে আরো অনেক টুল থাকে। টুল অপশন বার কাকে বলে? অপশন বার ব্যবহার করে বিভিন্ন টুলের সেটিং নির্ধারণ করা হয়। আমরা যখন এখানে ক্লিক করব, করার পর এখানে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি।
বর্তমানে এটিকে বলা হয় কন্ট্রোল প্যানেল। আমরা এখানে একটু ক্লিক করব, সঙ্গে সঙ্গে এটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন, বন্ধুরা পরের পর্বে আমরা প্র্যাকটিক্যাল শুরু করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে করেন যে ভিডিওটি দেখে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, তাহলে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।